হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। আজ সকালে কি চলছে। হেডেক। এই ব্যক্তি আজকে প্রচুর হেডেকে রয়েছে। হয়তো এই ব্যক্তিকে কোনো আশপাশের বা তার অনেক কাছের কোনো ব্যক্তি এই ব্যক্তিকে আজকে হেডেকে প্রচুর ফেলেছে বা হেডেক দিয়েছে এই ব্যক্তিকে। আমি তাও এই পয়েন্টটি দেখে নেবো যে এসব সোর্স ফার্স্ট কার্ডই চলে এসছে, সোর্সের কার্ড। আমি দেখব যে এই ব্যক্তির মস্তিষ্কে এত হেডেক কেন একজন যে ব্যক্তি দিয়েছে, কেন দিয়েছে এই ব্যক্তিকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে একজন ব্যক্তি তাকে প্রচুর হেডেকে ফেলেছে। কেন এত হেডেকে ফেলেছে এই ব্যক্তিকে, কেন ফেলেছে হেডেকে। আবার 9 অফ সোর্স এসেছে ফ্রেন্ড। কেন ফেলেছে বলতে গেলে সে কেন কি অ্যান্সার আসবে তো আরও বেশি করে ডিপ ডাউনে যে চলে গেছে, মানে এই যে ডার্ক নাইট অফ দ্য সোলে যে রয়েছে এই ব্যক্তি, সেটাও আরও ক্লিয়ার করে দিচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ। অবশ্যই এই ব্যক্তি খুব একটা হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে আজকে, এবং চাপে রয়েছে এক কথায় বলতে গেলে। কেন রয়েছে অ্যান্সার কি আসতে পারে, কারণ এই ব্যক্তি আরও স্যাড। 7 অফ ওয়ান্ডস এসেছে। প্রচুর ব্লকেজের মধ্যে অবস্থাটাই বোঝাতে চাইছে, কারণটা বলতে চাইছে না এই ব্যক্তি, কারণ বলতে চাইছে না, নিজের অবস্থানই বলে যাচ্ছে যে আমি কষ্টের মধ্যে রয়েছি, অনেক ঝামেলার মধ্যে রয়েছি, আমি জীবনে অনেক সমস্যায় ফেঁসে গেছি, নিজের ইনটিউশন দেখার চেষ্টা করছি এবং হিল করার চেষ্টা করছি। অনেক কিছু ক্ষয় হয়ে গেছে এই ব্যক্তির, অনেক কিছু হারিয়ে গেছে তার, এরকম মনে হচ্ছে। সে চাইছিল গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক, যাকে সে হারিয়ে ফেলেছে। অবস্থার বদল চাইছে ব্যক্তি। কেন বিষয়টা আরেকবার সম্ভবত দেখতে হবে ফ্রেন্ড, না হলে এই ব্যক্তি কেবলমাত্র আজকে কষ্টটাই প্রকাশ করলো যে কেন, তো পরে অ্যান্সার দেখা যাবে, কিন্তু কেমন অবস্থায় রয়েছে সে তুমি আরও ভালো করে বুঝে যাও। প্রচুর পেনফুল অবস্থায় নিজেকে ঠিক করার চেষ্টা করছে। তার মনে হচ্ছে জীবনটা যেন একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে, বন্দি হয়ে গেছে কোথাও। নিজেকে শান্ত করার চেষ্টা করছে, প্রচুর কষ্ট হচ্ছে যে অনেক কিছু হয়তো তার হিসেবে সে হয়তো যাদেরকে দিয়েছিল তারা প্রচুর ক্ষয়ক্ষতি করেছিল, তাদেরকে প্রচুর ভরসা করেছিল এরকম, এবং অবস্থার বদল চাইছে কারণ কঠিন পরিস্থিতি তার আজকের দিনটা ফিল করাছে। তাই এতটা হেডেক, মানে এই যে অবস্থাটা এই ব্যক্তি প্রচুরভাবে কিন্তু তার পেন ফিল করাচ্ছে আজকে। আমি দেখব কেন, আরেকবার আমি দেখব কেন। কষ্টটা তো বোঝা যাচ্ছে যে প্রচুর পেনফুল অবস্থায় রয়েছে, প্রচুর হেডেকে রয়েছে। কেন এরকম অবস্থা হলো বা কে করলো, কেন। একটা কিন্তু বিচ্ছেদ হয়েছে কারোর সঙ্গে, একটা বিচ্ছেদ হয়েছে। কার সঙ্গে বিচ্ছেদ হয়েছে, যে তাকে আনকন্ডিশনাল লাভ করেছিল। আজকে ফ্রেন্ডস এই যে পেনটি, এ কার্মিকের কোনো জালে ফেঁসেছে এই ব্যক্তি, এটুকু 100% থাকো। এই কোনো লাভ রিলেশনশিপ হতে পারে বা ফ্যামিলি, যে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল সেই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি টাওয়ার করে নিয়েছিল। তার সঙ্গেই তার খুশি আনন্দ, সে এটাই মনে হচ্ছিল যে আনকন্ডিশনাল লাভ দিয়েছিল তার সঙ্গেই কিন্তু এই ব্যক্তি শান্তি খুশি আনন্দেই ছিল, এবং তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। সেই ব্যক্তিকে হালকা করে সে নিয়েছিল, ইমোশান তার রয়েছে যে আজকে সে ভালোভাবে ফিল করতে পারছে, যেতে পারছে না। তার কাছে মনে হচ্ছে যে এই কার্মিককে ছেড়ে চলে যাওয়া যাক তার কাছে, কিন্তু সম্ভব হচ্ছে না এই ব্যক্তি তার কাছে যাওয়ার, কারণ কার্মিকের একটা বাঁধন রয়েছে এই ব্যক্তির জীবনে, কনফিউশনে রয়েছে যে আমি খুশি আনন্দে ফুলফিল থাকতে পারবো ওই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে টাওয়ার হয়ে গেছে, কিন্তু যে কার্মিক রয়েছে তার সঙ্গে থাকা মুশকিল। তার জন্য এই ব্যক্তি কনফিউশনে রয়েছে,
খুঁজে পাচ্ছে না। তোমরা হয়তো এখন এই ধরনের ড্রিম দেখতে পারো, কোনো ঘরের নতুন করে ঘর বানানো হচ্ছে, তুমি সিঁড়ি দেখতে পাচ্ছ ঘরের, হ্যাঁ না, ধাপ ধাপ এগিয়ে যাচ্ছ, অনেকে তোমরা এরকম দেখতে পাচ্ছ। এই ধরনের হয়তো ড্রিম দেখতে পাবে। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, চাইছে যে আমার এই ব্যক্তিই কিন্তু আমার জীবনটাকে ঠিক করে দিত, সেই হচ্ছে তুমি আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। অবশ্যই তোমার কাছে এই ব্যক্তি ভালোই ছিল আর সেগুলো অনুশোচনা করছে। আজকে তার মনে হচ্ছে যে এই ব্যক্তিতে মানে তোমার প্রতি তার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে। এই যে সামনে ফুল মুন রয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে তার ইমোশনকে মানে ভালো করে বোঝানো হচ্ছে, হয়তো তোমার ঈশ্বর আল্লাহ বোঝাচ্ছে যে এই ব্যক্তি ইগনোর করে যেত নিজের ইনটিউশনকে, নিজের ইমোশনকে ইগনোর করে যেত, কিন্তু আজ যে আনকন্ডিশনাল লাভ যে তোমার প্রতি রয়েছে এবং খুশি আনন্দ একটা যে পেয়েছিল, খুব ভালোভাবে স্মুথলি একটা লাইফ তোমার সঙ্গে ছিল, সেটা আজকে বুঝতে পারছে। কিন্তু কার্মিকের চক্করে পড়ে ব্যক্তি ব্রেক করে নিয়েছে সম্পর্ক। হতে পারে যে ফ্যামিলি বা হচ্ছে কোনো লাভ রিলেশনশিপ কারোর প্রতি হয়তো এই ব্যক্তির একটা আকর্ষণ বেড়ে গিয়েছিল, তার জন্য হয়তো তোমার সঙ্গে বিচ্ছেদ করে নিয়ে আজকে নিজেই কিন্তু নিজের পায়ে কুড়ুলটা যে জোরালো আকার মেরে নিয়েছে খুব ভালো করে বুঝতে পারছে। দেখো ফ্রেন্ড, সব কিছুতে বিষয় আলাদা, কিন্তু এ দিল কা মামলা, এর উপর কোনো জোর চলে না। কখন যে কি হবে বলা মুশকিল, কখন আপ কখন ডাউন, তো এই দিল কা মামলার উপরে কখনো জোর খাটে না। এই ব্যক্তি হয়তো প্রচুর মাইন্ড গেম খেলে না জানি কি কি করে দিয়েছিল, আর তুমি যে সৎভাবে আনকন্ডিশনাল লাভ দিয়ে ব্যক্তিকে যে একটা কেয়ার তুমি করতে বা তুমি সব কিছু প্রোভাইড করতে নিঃস্বার্থভাবে, এই ব্যক্তি মনকে ছুঁয়ে যেত, এই ব্যক্তির সোল শান্তি পেত। আর সে কিন্তু সস্তা ভেবে বা যে কোনো কারণে হয়তো তোমাকে ইগনোর করে গিয়েছে কি তোমাকে রিজেক্ট করে দিয়েছিল, আজ কিন্তু এই সামনে ফুলমুনে এই ব্যক্তির কিন্তু ইমোশান হেভি ফ্লো করছে তোমার প্রতি, মানে প্রচুর মিসিং এনার্জি। তোমরা যদি প্রায় সময় দেখতে পাও 143, হ্যাঁ না, এবং হচ্ছে 134 বা 133 এই ধরনের কিন্তু তুমি হয়তো তুমি হয়তো সংখ্যা দেখতে পাচ্ছ বারবার, তো শিওর থাকো এই ব্যক্তি, এবং 39936336 এই সংখ্যাগুলো বা হচ্ছে 639 এই যে কম্বোটি রয়েছে, এগুলোও দেখলে তুমি শিওর থাকো এই ব্যক্তি প্রচুর মিস করছে, তোমাকে প্রচুর মিস করছে। এই সংখ্যাগুলো যখন পপ আপ হবে তুমি শিওর থাকো যে এই ব্যক্তি অবশ্যই প্রচুর মিস করছে তোমাকে, যে ভুলে আজকে নিজে মাসুল গুনছে এই ব্যক্তি। তাই এত হেভি এনার্জি রয়েছে, অন্যকে প্রায়োরিটি দিতে গিয়ে সে অ্যাকচুয়ালি কী যে হারিয়েছে এখন সে খুব ভালো করে বুঝতে পারছে। তার ইমোশান এই ব্যক্তি প্রচুরভাবে ডুবে রয়েছে, প্রচুর মিসিং এনার্জিতে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, তার জন্য এতটা হেডেক হচ্ছে এই ব্যক্তির তার জন্য এতটা হেডেক। অ্যাকচুয়ালি অন্যের কথা না শুনে নিজের মনের কথা শোনা উচিত। এই দিল কা মামলা এখানে জোর কোনো চলে না। জোর করে তুমি গাছ একটা উবড়ে দিতেই পারো, কিন্তু মন থেকে কোনো মানুষকে উবড়ে ফেলা এতটাও সহজ নয়, কোনো দিনও সম্ভব নয়। আমি দেখবো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজকে সকালে 10 অফ সোর্স, আজকে প্রচুর একা রয়েছে এই ব্যক্তি, প্রচুর একা। এস অফ সোর্স, 10 অফ সোর্স, হ্যাঁ না, এই ব্যক্তি খুবভাবে চাপের মধ্যে রয়েছে। 10 অফ সোর্স, কোনো মানুষের সঙ্গে আর কোনোভাবে কন্ট্যাক্ট নেই বা একা রেখেছে, আর কোনো মানুষের প্রতি যেন তার অনীহা চলে এসছে, একা, অশান্তি, বিরক্ত, এই বিষয়গুলো নিয়ে রয়েছে এই ব্যক্তি। প্রচুর চাপ তার ফিল হচ্ছে আজকের দিনে, কিন্তু ফাইটিং হয়েছে একাধিক মানুষের সঙ্গে, এই ব্যক্তির একাধিক কোনো মানুষের সঙ্গে ফাইটিং হয়েছে। 5 অফ ওয়ান্স হতে পারে, মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে। এখন হয়তো তার মনও এরকম বলছে যে তুমি নিজের আমার কথাটা না শুনে বাইরের মানুষকে প্রায়োরিটি দিয়েছিলে, আমি তো চেয়েছিলাম ওই মানুষটিকে। হয়তো ওই ব্যক্তি বলেছিল যে আমি অ্যাকচুয়ালি এই ধরনের মানুষকেই চাই, হয়তো আনকন্ডিশনাল লাভ দেবে, একটা বিশ্বাস ভরসায় পূর্ণ থাকবে, এরকম কোনো একটা ভালো মানুষকে চেয়েছিল। হয়তো ব্যক্তি একটা কমফোর্টেবল ফিল করতো তোমার কাছে, তুমি হয়তো সেটা দেখেছো বহুবার, ওই ব্যক্তির চোখে দেখেছো তোমার প্রতি একটা প্রেম, একটা যে লাভ রয়েছে, হ্যাঁ না, সেটা কিন্তু অবশ্যই তুমি দেখেছো এই ব্যক্তির। অথচ এই ব্যক্তি কিন্তু ইগনোর করে যেত, বা একটা প্রেশার, তার ফ্যামিলিগত ইস্যু কি কিছু একটা প্রেশার ছিল, বা তোমার দুজনের সম্পর্কের কিছু ডিফারেন্স রয়েছে, কাস্ট, কালচার, এজ, কিছু ডিফারেন্স, যেটা হয়তো এই ব্যক্তি
প্রায়োরিটি দিয়ে তোমার সঙ্গে ব্রেক করে নিয়েছিল। বাট এসব কিছু কিন্তু একটা সম্পর্কে কখনোই ডিপেন্ড করে না, কখনোই ডিপেন্ড করে না সম্পর্কের উপরে। এই ব্যক্তি এখন ভালো করে রিয়েলাইজ করতে পারছে, যে কত বড় একটা ভুল ডিসিশানের ব্যক্তি নিয়েছে। এখন আর পথ খুঁজে পাচ্ছে না, মন মস্তিষ্কে প্রচুর ফাইট হচ্ছে, সেগুলোকে সরাতেই পারছে না। এই জন্য এত হেডেক, পুরো চুপচাপ হয়ে গেছে এই ব্যক্তি। প্রচুরভাবে একা তাকে ফিল করাচ্ছে যে কেন আমি এমনটা করতে গেলাম। কারণ সম্পর্ক যখন ভাঙন হচ্ছিল তখন যে পরিস্থিতি, সেগুলোই ব্যক্তি তো ভুলে যায়নি যা কিছু হয়েছিল। মন থেকে কোনো দিন কেউ মুছতে পারবে না, কোনো ইরেজার এখন পর্যন্ত আবিষ্কার করেনি তোমার ঈশ্বরাল্লাহ। এটাই রেখেছে হেলদি বাউন্ডারি, যে তুমি একসেপ্ট করার আগে ভেবে নাও। তার জন্য একটা দিমাগ দিয়েছে, কিন্তু একবার ভেতরে চলে গেলে তাকে বের করা সহজ নয়, কারণ ওখান থেকে বের হবে না। তো সেই জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে যা কিছু সিনারি ঘটিয়েছিল, তুমি শিওর থাকো সব কিছুই আজকে একদম হয় না, সে জীবন্ত হয়ে গেছে। এই ব্যক্তিকে তার জন্য এত হেভি পেন দিচ্ছে যে ওই সময় মানুষটা এটা করেছিল, আজ নেই। মানে হেভি একটা মিসিং এনার্জি এই ব্যক্তির আজকে কিন্তু ফিল হচ্ছে, আজকে কিন্তু প্রচুর ফিল হচ্ছে হেভি এনার্জি। খুশি আনন্দে ছিল তোমার সঙ্গে, এই খুশি আনন্দে ছিল এই ব্যক্তি, শান্তিও একটা পেত তোমার সঙ্গে থেকে। এই ব্যক্তি আনকন্ডিশনাল লাভ তুমি দিয়েছিলে না এই ব্যক্তিকে, একটা কিং বা কুইনের মতো রেখেছিলে তুমি তাকে তোমার পাশে, এবং প্রচুরভাবে এই ব্যক্তির লাইফে গ্রোথের জন্য প্রচুর হেল্প করেছো, টাকা পয়সা প্রচুর তুমি হেল্প করেছো ব্যক্তির ইন্টারনাল গ্রোথের জন্য, লাইফের গ্রোথের জন্য। এবং বারবার তোমাকে একা করে দিত এই ব্যক্তি, বারবার একা করে দিত, তুমি একা হয়ে যেতে, কারণ তোমার প্রচুর স্যাড ফিল হতো। এই ব্যক্তি কাছ থেকে তুমি অনেক হার্টব্রেক পেয়েছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করে তুমি ওর ভালো চাইতে, আর ওই ব্যক্তি তোমাকে সস্তা ভেবে নিয়েছিল। কার্মিকের কাছে বারবার চলে যেত, কোনো কার্মিক ব্যক্তি, কোনো থার্ড পার্টির কাছে প্রায়োরিটি দিয়ে, আর তুমি প্রচুর হয়তো এই ব্যক্তির জন্য কষ্ট পেয়ে যেতে, বারবার একা হয়ে যেতে, দুই একবার মুভ অনও হয়তো করে নিয়েছিলে এই ব্যক্তির কাছ থেকে, এবং আবার কমিউনিকেশান করেছে এই ব্যক্তি। কোনো সময় দূরে যখন চলে যেত আবার পুনরায় একাই ফিরে আসতো এরকম, এবং কনফিউশনে তুমি পড়ে যেতে যে ব্যক্তিকে রাখবো নাকি ছেড়ে দেবো। তারপর তোমার ইমোশান রয়েছে একসেপ্ট করে নিতে, আবার চাইতে যে গ্রোথ হোক জীবনে, হ্যাঁ না, একটা কেরিয়ার নিয়েও তুমি বিজি থাকার চেষ্টা করতে, কনফিউশনে থাকতে যে ব্যক্তি অনভিজ্ঞ, মেনে নিতে সব কিছু, কিন্তু প্রচুর হেভি একটা হেডেক তোমাকে ফিল করাতো এই ব্যক্তি। সব সময় তুমি জ্যাগেল করে যেতে, একটা জ্যাগেলিং ছিল, রোলার কোস্টারের মতো সময় তোমার পার হয়েছে, এবং এই ব্যক্তি সঙ্গে তুমি ইমোশনালিভাবে যে একটা কনভারসেশন একটা টাইমে তুমি বন্ধ করে দিয়েছিলে, কারণ থার্ড পার্টি ইনভলভ করে দিয়েছিল ব্যক্তি। তুমি নিজেকে দূরে রাখার এবং জগৎ নিয়ে বিজি হওয়ার সিদ্ধান্ত নিলে, এবং তোমরা অনেকেই বাধ্য হয়ে ব্যক্তির থেকে ছেড়ে চলে এসেছো, বা এই ব্যক্তিকে ছেড়ে দিয়েছ, এরকম একটা সংকট তৈরি হয়ে গিয়েছিল সম্পর্কে, একদম চলে যাওয়া। তুমি মানে একটা টাইমে এসে যখন এই রোলার কোস্টার থেকে তুমি চেঞ্জ করলে নিজেকে, যে আমার হয়তো এই জায়গাতে এত ভারী এনার্জি এইভাবে লাইফ কাটানো যায় না, তার জন্য তুমি ইমোশান যে একটা গিভ অ্যান্ড টেক, এটা কমে যাওয়া হলো, এবং থার্ড পার্টি দেখেই তুমি নিজেকে ভাবলে যে এটাই একটা হয়তো আমার সময়, যে থার্ড পার্টি এসেছে তো আমি আমার লাইফে বিজি হয়ে যাব, এটা একটা ইস্যু তুমি নিয়ে তুমি নিজেকে সরিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি ইস্যু অন্য কিছু ছিল, হ্যাঁ না, এটা তো সামনে একটা এক প্রকারের হয় না যে এটা তো মাধ্যম মাত্র, কিন্তু বিষয় ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এই ব্যক্তিকে তুমি বোঝাতে চেয়েছিলে যে কতটা ভালোবাসো, আজও তুমি ভালোবাসো, কিন্তু এই ব্যক্তি কোনো দিন তোমার ওই ফিলিংসকে অনুভব করতে পারেনি, যেটা তোমার সব থেকে বড় ক্ষোভ বা অভিমান, যেটার জন্যেই তুমি কিন্তু সরে গেছো। থার্ড পার্টি হোক কি কোনো ঘটনা হোক, সে তো মাধ্যম, যে হ্যাঁ এইটাই একটা ঘটনা সামনে রেখেছ, বাট বড় কিন্তু ক্ষোভ ছিল এটাই, যে তুমি এত একটা মানুষের ভালো চেয়েও বিনিময়ে কিন্তু ওই মানুষটা বুঝলো না, উল্টে তোমাকে বারবার হার্ট পেন দিয়েছে, যেটা তোমাকে প্রচুর কিন্তু কষ্ট দেয় আজও। এই ব্যক্তির হাল দেখো, আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজ সকাল সকাল কি চলছে মন মস্তিষ্কে, দ্য ওয়ার্ল্ড। এই ব্যক্তি নিজেকে বিজি রাখতে চায় নিজের জগতে, এই ব্যক্তি একা রয়েছে এখন, প্রচুর একা। 10 অফ সোর্স, আর কি এর থেকে আর অধিক কল্পনাই করা যায় না এই ব্যক্তির।
নিজের ইন্টারনাল গ্রোথ চাই ব্যক্তি এখন, নিজের মধ্যে নিজেকে রাখা, পজিটিভ রাখা এবং জীবন নিয়ে বিজি থাকা, এই রকম কিন্তু এই ব্যক্তি এখন চাইছে। আরও কি চলছে, লাভার্সের জন্যই তো এই সিনারি, এই যে এইসব সোর্সকে যখন আমি ক্লিয়ারিফাই করেছিলাম যে কারণটা কি, হ্যাঁ না, বলতে চাইছিল না প্রথমে, পরের দিকে জানালো, সেই লাভার্সের জন্যই আজকে সংকট। যে কি ভুল করেছে একদম পুরো, হ্যাঁ না, দিলকা মামলা পুরো বিগড়ে গেছে আজকে, খুঁজেই পাচ্ছে না যে কী করবে, নিজেকে সামলাতেই পারছে না। ইমোশানকে হিল করা, নিয়ন্ত্রণ করা এতটা সহজ নয়, এ জলের মতো, ওকে দড়ি দিয়ে বেঁধেও রাখতে পারবে না, একে কোনোভাবে তুমি কন্ট্রোল করতে পারবে না, তাকে ধরতে গেলে সে আরও ছুটে ছুটে পালিয়ে যাবে। ইমোশানকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন বিষয়, আর এই কঠিন বিষয়টা একটা সময় করে করে গিয়ে নিয়ন্ত্রণ করতেই হয়। আর এইটাই তো সব থেকে বেশি সমস্যা তৈরি করে। এই ব্যক্তি সেই সমস্যাতে ফেঁসেছে আজকে। আরও কি চলছে আজকে, জীবনটা তার পুরো ছাড়খাড় হয়ে গেছে এই ব্যক্তি, তার আগামীও সে দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে তার জীবনে পুরো কেউ আগুন লাগিয়ে চলে গেছে। ঘুমিয়েছিল সে ঘরে, কোনো একটা ঘরে ঘুমিয়েছিল, দাহ্য বস্তু প্রচুর ভরা ছিল ঘরে, কেউ ঘুমিয়েছিল, অন্য কেউ এসে আগুন লাগিয়ে দিয়েছে। যখন গায়ে ছেঁকা লাগলো তখন ঘুম ভেঙে দেখে আমার পুরো দুনিয়া শেষ। তো আজকে খুঁজেই পাচ্ছে না যে সে কী করবে, একটা সংকটে, না ঘর থেকে বেরিয়ে আসতে পারছে, না কারোর কাছে হেল্প চাইছে। ঈশ্বর আল্লাহকে বলেই যাচ্ছে যে আমাকে বাঁচান। ঈশ্বর আল্লাহ এখন চুপচাপই বসে থাকবে, কারণ তোমাকে কে বলেছিল এত দাহ্য বস্তু তুমি তোমার ঘরে জমা করো? কেন? তোমাকে বুঝতে হবে, তোমার লাইফ তোমাকে দেখতে হবে যে কর্মা কোথায় গেন হচ্ছে আর কোথায় তুমি মানুষের জীবনে কষ্ট দিচ্ছ, কি কর্মা তোমার রিলিজ হচ্ছে, এই বিষয়টা তোমাকে দেখতে হবে না? পাশের মানুষ তোমাকে বলে দিয়েছে তো তুমি করে নেবে কেন? হ্যাঁ না, তোমাকে দেখতে হবে যে অন্য কেউ কষ্ট পেয়ে যাচ্ছে বা কী হচ্ছে, এই জিনিসগুলো বোঝেই ডিসিশান নেওয়া বুদ্ধিমানের কাজ। না হলে ওই রকম এসে যে কেউ ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে যাবে। এই ব্যক্তির এখন মনে হচ্ছে সব শেষ হয়ে গেছে আমার জীবনে, কিছুই সে দেখতে পাচ্ছে না। এই তো দ্য ডেভিল, নিজের সঙ্গে নিজের ফাইট। আজকে এই যে ডেভিল, কেন 5 অফ ওয়ান্সের সঙ্গে এই যে দ্য ডেভিল এসছে, কারণ হচ্ছে কি ফ্রেন্ড, যে তার নিজেই যে মন মস্তিষ্কে ফাইটিং, সে তার নিজেকে আজকে ঘৃণা হচ্ছে যে আমি কি করে দিলাম, যে এত তার নিজের প্রতি ঘৃণা হচ্ছে যে মন মস্তিষ্কে একটা ফাইটিং, যে আমি কি করে এসব করে দিয়েছি একটা মানুষের সঙ্গে, যে ছাড়তেই চাইছিল না। আজ হয়তো সম্পর্ক বাঁধতে গিয়েও বাঁধতে পারছে না কারোর সঙ্গে। যে কেউ এসে সম্পর্কে জুড়ে যাবে আর লং টাইম থাকবে, অসম্ভব ব্যাপার। গিভ অ্যান্ড টেক একটা চাই সম্পর্কে, সেই জন্য সে চাইছে একটা জগৎ আমার ব্যালেন্সে হোক, যে আমার জগৎকে গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল সে ফিরে আসুক আমার জীবনে। কেরিয়ার নিয়ে বিজি থাকতে চাইছে ব্যক্তি, ইন্টারনাল গ্রোথ একটা করতে চায় এবং কেরিয়ারের উপর ফোকাস করতে চাইছে। তবে আজকের দিনে লাভার্সকে প্রচুরভাবে মিস করছে। আমি দেবো ফ্রেন্ড, তোমার কি চলছে মন মস্তিষ্কে আজ সকালে? তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো, তোমার মনে হচ্ছে এই ব্যক্তিকে কেউ হ্যাক করে রেখেছে, মানে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি বা ব্রেন ওয়াশ এরকম কিছু হতে পারে। তুমি নিজে খুশি আনন্দের মধ্যে থাকার চেষ্টা করছো, হেভি একটা এনার্জি তোমাকেও ফিল করাচ্ছে ফ্রেন্ড, এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, ঈশ্বর আল্লাহর ভরসায় সব কিছু। নিজের জীবনের টার্গেট একটা করেছো সামনে এগিয়ে যাওয়ার জন্য, কোনোটা মানে কমপ্লিট করতে পারছো না, এরকম একা একা স্যাড অ্যালোন ফিল করায়, যে সব কিছু দিনের যাবতীয় সব কাজ করার শেষে রাত হলেই যেন মনে হয় নিঃসঙ্গতা, একা একটা যেন অশান্তি, চোখের জল এরকম কিন্তু কাটে। তুমি চাইছো যে যে কোনো উপায় এই জায়গা থেকে বেরিয়ে যেতে, এবং হচ্ছে তুমি নিজে খুশি আনন্দের মধ্যে থাকো, যে আর খারাপ মানুষের সঙ্গে বাবা মেলামেশা করবো না, একটা শিক্ষা পেয়ে গেছো। তোমার অশান্তি ফিল করায় যে মানুষটার জন্য অনেক কিছু করলাম, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছ, একাকে শান্তিতে রাখার চেষ্টা এবং অবস্থার বদলের জন্য আপ্রাণ চেষ্টা। মানুষটা প্রচুর হার্টব্রেক দিয়েছে, সেখান থেকে নিজেকে মুক্ত করতে চাও, এবং হচ্ছে একাই রয়েছো তো আর কাউকে চাই না এরকম মনে হয়েছে, নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো, স্ট্রং করার নিজেকে আপ্রাণ চেষ্টা করছো। হ্যাঁ না ফ্রেন্ড, আপ্রাণ চেষ্টা করছো নিজেকে স্ট্রং করার। অবশ্যই একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে ফ্রেন্ড, দেখো প্রকৃতি গাছও বানিয়েছে, প্রকৃতি বাতাসও বানিয়েছে, কিন্তু বাতাস যেমন সেই গাছকে
হাওয়া দিয়ে তার সব কিছুকে ব্যালেন্স করে সুন্দর রাখে, তেমনি ওই বাতাসও একটা সময় ঝড় তৈরি হয়। সবটাই কিন্তু প্রকৃতি নিজেই করে। ঝড় দিয়ে ওই গাছের ডালাপালা অনেক ভেঙে দেয়। তাহলে প্রকৃতি তো পারতো যে আমি আমার গাছ বানিয়েছি, তখন বাতাসকে আমি সবসময় হালকা হালকা আমি দিয়ে রাখবো যাতে আমার গাছ না ভেঙে যায়। কিন্তু তার সত্ত্বেও মাঝে মাঝে ঝড় তৈরি করে। কেন? কারণ হচ্ছে কি, ওই গাছটা যদি ঝড়ের সঙ্গে লড়াই না করে তাহলে সে শক্তপোক্ত হবে না আর দীর্ঘদিন থাকতে পারবে না। তাকে যদি তুমি গাছে একটা হালকা হালকা হাওয়া থাকে, সে একটা টাইমে বড় ঝড় এলে বা কোনো কারণে সে হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা কি সব কিছু একটা কোনো ডিফেক্ট চলে আসতে পারে যে কোনো সময়, কিন্তু ঝড়ের সঙ্গে যখন সে ফাইট করবে সে এমনিতে ভেতর থেকে মজবুত হয়ে যাবে। দীর্ঘ সময় কিন্তু সে নিজেকে এই পৃথিবীতে সারভাইভ করার জন্য উপযুক্ত বানাতে পারবে। তাই ঝড় মাঝে মাঝে হওয়া খুবই জরুরি, এবং তার সঙ্গে কিছু পুরনো পাতা ঝরিয়ে দেওয়া, নতুন করে আবার তৈরি করা। তো তার জন্যেও ঝড়ের জরুরি। তো প্রকৃতি খুব ভালো করে জানে যে ঝড় বাতাসটা যেমন থাকা জরুরি, তেমনি ঝড়টাও কতটা গুরুত্বপূর্ণ। তাই মাঝে মাঝে হয়। গাছ নিজে বানিয়েও তারও গাছকে উপড়ে ফেলে, কোনো সময় ডাল ভেঙে দেয়, অনেক কিছু করে, তাই না? তো প্রকৃতি সব কিছুই জানে। আমাদের জীবনেও সেরকম ঝড় মাঝে মাঝে আসা জরুরি। পুরনো খারাপ হয়ে যাওয়া বিষয়গুলো চোখের জলে ভাসিয়ে বেরিয়ে গিয়ে একদম ক্লিন হয়ে তুমি পজিটিভ হয়ে যাবে এবং স্ট্রং হয়ে যাবে। একটা ঝড় যখন জীবনে তৈরি হয়ে যায়, তারপর তুমি দেখবে তোমার আগের লাইফ এবং ঝড়টা চলে যাওয়ার লাইফ দুটো সম্পূর্ণ আলাদা। তুমি চেঞ্জ হয়ে গেছো। তো তার জন্য তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই টাইমে টাইমে ঝড় কিন্তু বানায় প্রত্যেকটা মানুষের জীবনে, যাকে যত বেশি এগিয়ে নিয়ে যেতে চায়। যেমনটাই তুমি ধরো, যখন কোনো ঘোড়ার দেখবে রেস হতে থাকে, তার যে ঘোড়ার যে চালক সে যে বসে থাকে, সে দেখবে ঘোড়াকে প্রচুর মারতে থাকে, কিন্তু সে ঘোড়াকে প্রচুর ভালোবাসে, মারে কারণ কি, দ্রুত দৌড়ানোর জন্য। তেমনিভাবে কারণ সে যাতে সে এই রেসে সে যেন জয়ী হয়ে যায়, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়। তোমার ঈশ্বর আল্লাহ ঠিক সেই রকম, এই যে ঝড় তৈরি করছে, তোমাকে যে পেন দিচ্ছে, এই কষ্ট দেওয়ার জন্য নয়। তোমাকে ঝড়ের সঙ্গে লড়াই করে মজবুত হতে হবে, পজিটিভ হতে হবে, তুমি যাতে বিজেতা হও তার জন্যে। এই ব্যক্তিকেও দেওয়া হচ্ছে তারই জন্যে, সবার জন্যেই একই, কারোর আগে কারোর পরে। কেউ কর্মা বেশি করে নিয়েছে তো তাকে একটু বেশি ঝেলতে হবে, যে কম করেছে তাকে একটু কম ঝেলতে হবে। হয়তো তুমি বলবে যে আমি তো সৎ রাস্তায় রয়েছি, তাহলে কেন কষ্ট? হতে পারে পাস্ট লাইফের কোনো কর্মা রিলিজ হচ্ছে, কিছু তো ভালো হচ্ছে, তুমি জানো না কি হতে চলেছে, তাই না? তো ঝড় জীবনে এলে অ্যাকসেপ্ট করে নাও, আমার ভালোর জন্য ডেস্টিনিতে রয়েছে, আমার ঈশ্বর আল্লাহর সঙ্গে রয়েছে, নিশ্চয়ই আমার ভালোর জন্য। তো ঝড় এলে ভয় পাওয়া নয়, কেন ফ্রেন্ড? আমি দেখব এই ব্যক্তি তোমাকে আজকের দিনে কি বলতে চাই ফ্রেন্ড। আজকেও তুমি একটু চাপের মধ্যে রয়েছো, আজকে তোমাকে কি বলতে চায় ব্যক্তি? ভালো নেই আজকে, খুব স্যাড হয়ে রয়েছে, খুব স্যাড অবস্থাতে রয়েছে। খুব মানে কি একটা রয়েছে, এই ব্যক্তির জীবনে কাউকে তো গুরুত্ব দিয়েছিল না, সে ব্যক্তির এই ব্যক্তির উপর পুরোপুরি একটা হাবি হয়ে রয়েছে, নজর রেখেছে এই ব্যক্তির উপরে। ভালো নেই, স্যাড হয়েছে, প্রচুর মিস করছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে। নেক্সট অ্যাকশান, এখন সে চাইছে যে একটা খুশি আনন্দ থাকবে, কোনো মহল তৈরি হবে, তারপর সে কিন্তু অ্যাকশান নেবে, নিজেকে একটা ভালো করা, খুশিতে রাখা, ভালো রাখা, তারপর সে অ্যাকশান নেবে। এখন কিন্তু নয়, এবং যেটা নেবে না সেটা কিন্তু ব্যালেন্স একটা আসবে তোমাদের সম্পর্কে, পজিটিভ কিছু আসবে যখন এই ব্যক্তি অ্যাকশান নেবে। তবে তুমি শিওর থাকো, এ কিন্তু জোরালো একটা হয় না, অ্যাকশান নেওয়ার জন্য একটা লাভ দেওয়ার জন্য পিছিয়ে যাওয়া, এইরকম কন্ডিশানে এই ব্যক্তি কিন্তু রয়েছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি কবে দিকে ফিরতে পারে, একটা সম্ভাবনা এই মুহূর্তে নয়। এই মুহূর্তে এই ব্যক্তির কাছে কোনো কোনো সংখ্যাই আসেনি যে কবে দিকে ফিরতে পারে। এই মুহূর্তে কিন্তু কোনো ডিসিশান নেই এই ব্যক্তির কাছে। তবে যেটা করবে ব্যালেন্সের একটা সম্পর্ক তোমাদের কিন্তু হবে, তুমি শিওর থাকো। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি নেগেটিভ এনার্জি যে বা হচ্ছে নিজের যে ইমোশান, যে কষ্টগুলো যে হচ্ছে, নেগেটিভ যে সকল এনার্জিগুলোকে রিলিজ করার চেষ্টা করো। সামনে ফুল মুন রয়েছে ফ্রেন্ড,
তার জন্যে তুমি নিজেকে হিল করো, মেডিটেশান করো, হ্যাঁ না, এবং নিজেকে কিন্তু পজিটিভ রাখার চেষ্টা করো। নেগেটিভ এনার্জি বা যে সকল মানুষগুলো রয়েছে, হ্যাঁ এরা আমার জীবনকে চালিত করবে, পরামর্শ নিচ্ছ, এইরকম সব মানুষের কাছ থেকে না নিজেকে দূরত্বে রাখো, দূরত্বে রাখার চেষ্টা করো ওই সকল মানুষজনের থেকে। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে ফায়ার এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে ফ্রেন্ড তোমাকে যে মেসেজ দেওয়া হয়েছে, তোমাদের হ্যাপি ফ্যামিলি আসতে চলেছে, এই ব্যক্তি কিন্তু ম্যানিফেস্ট করছে রিইউনিয়ন কিন্তু হতে চলেছে। এখানে যেহেতু নেক্সট অ্যাকশনের কোনো টাইম আসেনি ফ্রেন্ড, তাই বলা মুশকিল। অবশ্যই টাইম কিন্তু আসেনি, তবে কিন্তু তুমি শিওর থাকো যে ফুল মুনের আশপাশ 20 তারিখের মধ্যে হয়তো এই ব্যক্তির কাছ থেকে কোনো না কোনো ফোন মেসেজ কিছু একটা তুমি পেতে পারো। এই ব্যক্তি কিছু তো তোমাকে একটা বলবে বা কোনোভাবে একটা তুমি খবর পেতে পারো। তবে এই সময় অপেক্ষায় নয়, ডিস্টেন্সে থাকো, কোনো রকমের এনার্জি সেন্ড করবে না, হিলিং সেন্ড করো, বাট এই ব্যক্তিকে নিয়ে দিন রাত ভাবা, থার্ড পার্টি যদি থাকে তাকে নিয়ে ভাবা, এই সব জিনিস থেকে দূরে রাখো, ফ্রি থাকো, পজিটিভ থাকো, খুশি আনন্দে থাকার চেষ্টা করো। অবশ্যই কনফিউশনে হয়তো রয়েছে অনেক কিছু বিষয় নিয়ে, সে কনফিউশন থেকে তুমি পুরোপুরি বেরিয়ে যাও, পজিটিভ থাকো। ভালো কিছু পেতে হলে অবশ্যই নিজেকে ভালো আগে বানাতেই হবে, যোগ্য বানাতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।